সেদিন চলে গিয়েছিলাম আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে। বাসায় এসে বানিয়েছিলাম খুব মজাদার একটা ডেজার্ট। সেই সব কিছু নিয়েই ডিটেলসে শেয়ার করব আজকের এই ভ্লগে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যদিও আমার গলার অবস্থা ভীষণ খারাপ, গলা নাক কান মনে হচ্ছে সবই একদম বন্ধ হয়ে আছে। ভয়েস ওভার দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তাও দিচ্ছি। কেন জানি আমার ভয়েসগুলো একটু নাকে নাকে শোনাচ্ছে। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ঘুম থেকে উঠেই নিজের জন্য একটা খুব মজা করে কফি বানিয়ে নিয়েছিলাম। আর এই ফমি কফিটা খেতে এত বেশি মজা হয়। তোমরা কিন্তু এই কফি ফোমারটা পেয়ে যাবে আমার পেজ ঘরের গল্পতে। খুবই রিজনেবল প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে। আর এই কফি ফোমারটা এত ভালো, তোমরা হাতে পেলেই বুঝতে পারবে এটা ঠিক কতটা ভালো। শুধু কফি খেলে তো আর পেট ভরবে না, তাই তার সাথে বানিয়ে নিয়েছিলাম দুইটা মজা করে স্যান্ডউইচ আমার অনেক বেশি ভালো লাগে খেতে, বাট কেন জানি ইদানিং আমার হাজব্যান্ড স্যান্ডউইচটা খেতেই চাচ্ছে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমার বিজনেস পেজের জন্য আমি একটু প্রোডাক্ট ফটোশুট করে নিচ্ছিলাম। আর এটা কি বলতো, এটা একটা কিউট জুস জার। এটা আমার এত বেশি পছন্দ হয়েছে, বিশেষ করে এটা ঢাকনাটা। এটা যে ঢাকনা, এটাই কিন্তু একটা গ্লাস, এটাতেই তোমরা জুসটা খেতে পারবে, আবার এটাতেই কিন্তু এটা সুন্দর করে ঢেকে রেখে দিতে পারবে। প্রোডাক্টটা কিন্তু আমার কাছে ভীষণ ইউনিক লেগেছে। সবকিছু শেষ করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার একটা স্বপ্ন পূরণ করতে। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ডাবল ডোরের ফ্রিজ নিব, আর সেটা তোমাদের সাথে এর আগে আমি শেয়ারও করেছিলাম। ফ্রিজটা আসলে অনেক আগেই নেওয়ার কথা ছিল, কিন্তু কেন জানি যখনই ফ্রিজটা নেওয়ার কথা হচ্ছিল তখনই কোনো না কোনো ঝামেলা হয়ে যাচ্ছিল বা বাসায় চলে যাচ্ছিলাম, যার জন্য এটা কিনতে অনেক বেশি লেট হয়ে গেল। বাট ফাইনালি সামনে যেহেতু কুরবানির ঈদ ছিল, তাই ভাবলাম এবার ফ্রিজটা নিয়েই ফেলি। তোমরা কি গেস করতে পারবে আমি ঠিক কোন ফ্রিজটা কিনেছি? তো ফ্রিজটা অর্ডার দিয়ে তারপর বাসায় চলে যাচ্ছিলাম। ফ্রিজটা সন্ধ্যার পরে ডেলিভারি করবে। আর সেদিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, একটু পরেই বৃষ্টি আসবে এমন ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যার সময় ফ্রিজটা ডেলিভারি করতেও দিয়ে গিয়েছে। আর এটা এত বেশি ভারী ছিল, বাট ওনারা খুব সুন্দরভাবে এটা ডেলিভারি করে গিয়েছে। আমার অনেকদিন ধরে পছন্দ ছিল স্যামসাং এর এই ফ্রিজটা, তো আমি সেটাই নিয়ে ফেলেছি। যদিও এর আগে নিতে চেয়েছিলাম সিলভার কালারটা, বাট পরে কেন জানি শপে যেয়ে আমার ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ হলো, তাই ব্ল্যাক কালারটাই নিয়ে ফেলেছি। ফ্রিজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। তবে যেদিন আমি ফ্রিজটা কিনেছি তার ঠিক পরের দিন সকালবেলায় আমাকে বাসায় চলে যেতে হয়েছে, তাই আমি ফ্রিজটা সুন্দর মতো গোছাতেও পারিনি। এই তো রাতের বেলার দিকে আমি একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিয়েছিলাম। আর একজনকে একটা পুডিং দেওয়ার কথা ছিল আমার, তার জন্য আমি একটু দুধ জাল করে রেখেছিলাম আগের দিন। দুধটা একদম ভালো ছিল, বাট বুঝতাম না পরে কেন যেন এরকম ছানা কেটে গিয়েছিল। তবে পুরাটা ছানা হয়নি, কিছুটা ছানা ছানা হয়েছিল। পরে আমার মনটা তো অনেক বেশি খারাপ লাগছিল যে আমি একজনকে পুডিংটা গিফট করব, বাট আজকের দুধটাই এমন হয়ে গেল। তারপর ভাবলাম যে কি আর করা, এই ছানাটা দিয়ে আমাদের জন্য একটা পুডিং বানিয়ে ফেলি, এটা আমরাই খেয়ে নিব, ওনাকে আবার সুন্দর করে পরে বানিয়ে দিব। তো ছানাটা দিয়েই আমি সেদিন পুডিংটা বানিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, এটা খেতে এত এত মজা হয়েছিল। অন্য পুডিং এর থেকে কিন্তু এটা ডিফারেন্ট হয়েছিল, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরাও কিন্তু এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।